সুজন্য বক্তৃতা দিলেন, রসুলও বক্তৃতা দিলেন। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা জিনা নিয়ে আসা হলো। এই জিনার মাধ্যমে বোরাককে রাখা হলো। আর এই বোরাকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের কুদরত দ্বারা প্রথম আসমান পর্যন্ত নিয়ে গেলেন, যেটার কথা হাদিস শরীফের মধ্যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে দিলেন। এবং কি আল্লাহ রসুল বলেন, হাত্তা আতাস সামা আদ-দুনিয়া, যখন আমি দুনিয়ার আসমানের মধ্যে আসলাম, ফাস্তাফতাহা, এবং আমি দুনিয়ার আসমানের প্রথম আসমানের দরজা খোলার জন্য অনুমতি চাইলাম। ইলা মান হাযা, তখন ওই আসমানের দারোগা বলল, কে আপনি, কে অনুমতি চাচ্ছেন? ক্বালা জিবরাইল, তখন বলল, আমি জিবরাইল, দরজা খোলার জন্য অনুমতি চাচ্ছি। আর এই দরজার নাম হলো বাইতুল হাফাজা। কি দরজা? বাইতুল হাফাজা। আর ওখানের মধ্যে একজন ফেরেশতা আছে, ওই দারোগার নাম হলো ইসমাইল ফেরেশতা। তার আন্ডারে 12,000 ফেরেশতা কাজ করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। 12,000 ফেরেশতা ওখানে রয়েছে, নিযুক্ত রয়েছে। দেখেন, এই আসমানের খবরগুলা কোন বৈজ্ঞানিক দিতে পারবে? বৈজ্ঞানিক ওই পর্যন্ত বুঝতে পারবে? কিন্তু দয়ার নবী, মায়া নবী, রহমাতাল লিল আলামিন, তিনি আমাদেরকে আসমান আরশ পর্যন্ত খবর আমাদেরকে দিয়ে দিয়েছেন। ওই পর্যন্ত যাওয়ার পরে যখন আসমানের দরজা খোলার জন্য অনুমতি চাইলেন, তখন তিনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনার সাথে কে আছে, আপনি অনুমতি চাচ্ছেন? তখন বলে, আমার সাথে মুহাম্মদ। তখন বলা হলো, তাকে কি ওয়াকাদ উরসিলা ইলাইহি, তাকে কি আসমানে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে কিনা? ক্বালা নাম, তখন বলল, হ্যাঁ, অনুমতি দেওয়া হয়েছে। ইলা মারহাবাম বিহি ফানি'মাল মুজিউ, তখন ফেরেশতা বলল, মারহাবা মারহাবা, ধন্যবাদ ধন্যবাদ, স্বাগতম স্বাগতম। ফানি'মাল মুজিউ, কতই না উত্তম মেহমান এসেছে। ফাফুতিহা, তখন দরজা খোলা হলো। ফালাম্মা খালাস্তু, যখন আমি দরজা দিয়ে প্রবেশ করলাম, তখনই দেখতে পাইলাম ফাইদা হিয়া আদামু, আদম আলাইহিস সালামকে দেখতে পাইলাম। বলেন সুবহানাল্লাহ। আদমকে যখন দেখতে পাইলেন, তখন জিবরাইল ফেরেশতা তখন বলল যে, ফাকালা হাযা আবুকা, এটা আপনার পিতা আদম। ফাসাল্লিম, আপনি তাকে ফাসাল্লিম আলাইহি, তাকে সালাম করেন, সালাম দেন। মেহমান আসলে মেহমানে সালাম দিবে, মেজবানে সালাম দিবে না। তখন যখন ফাসাল্লামা আলাইহি, যখন সালাম দেওয়া হলো, ফারাদ্দাস সালাম, তখন আদম আলাইহিস সালাম সালামের উত্তর গ্রহণ করলেন। সুম্মা ক্বালা মারহাবান ইয়া ইবনে সালেহ ওয়া নবিয়্যুস সালেহ, তখন বলল, মারহাবান, স্বাগত। মি ফানিমা হাদ, তখন বলল, ইয়া ইবনে সালেহ, ইবনে সালেহ অর্থাৎ নেক পুত্র, তোমাকে স্বাগত। এবং নবিয়্যুস সালেহ, এবং নেক নবী, উত্তম নবী, আপনাকে স্বাগতম। এবং আদম আলাইহিস সালামকে এমন অবস্থায় যখন দেখলেন, তখন জিজ্ঞাসা করলো, ইনি কে? মানে রসুল তো চিনতে পারলেন না। তখন বললো, এটা হলো আদম, আপনার পিতা, পরিচয় করে দিলেন। এরপরে সালাম কালাম হওয়ার পরে আদম আলাইহিস সালামের ডান পাশে এমন কিছু রূহগুলা দেখা যায়, যেগুলার দিকে তাকাইলে তিনি হাসেন, আর বাম দিকে তাকাইলে তিনি কাঁদেন। তখন জিজ্ঞাসা করা হলো যে, ডান পাশওয়ালারা কারা? আসহাবুল ইয়ামিন, মা আসহাবুল ইয়ামিন, ডান পাশওয়ালারা কারা? তখন বলল যে, ডান পাশ হলো জান্নাতের রূহগুলা। যখন জান্নাতের রূহগুলা আদম দেখে, তখন খুশি হয়ে যায় যে আমার সন্তানেরা জান্নাতি। যখন বাম দিকে তাকায়, তখন বাম দিকের রূহগুলো হলো জাহান্নামীদের রূহ। তখন তাদেরকে যখন দেখে, তখন তিনি কাঁদতে থাকেন, হারে আমার সন্তানেরা আল্লাহ রসুলের অনুগত্য না করিয়া জাহান্নামে চলে গেছে। তখন কাঁদতে থাকেন। ওইটা আল্লাহ পাক পর্দা উঠাইয়া দিয়েছেন। জাহান্নাম হলো আসফালা মিনাস সাফিলিন, যেটা জমিনের নিচে, যেটা আসমানে নয়। কারণ মুমিনের রূহ আসমানে উঠে, ইল্লিয়িনে থাকে আসমানের মধ্যে। ওমা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবের মধ্যে এসেছে। এবং সিজ্জিনের মধ্যে থাকে কাফের বেঈমানদের রূহগুলো, যেটা সপ্তম জমিনের নিচে, যেটার নিচে পর্দা আল্লাহ পাক রব্বুল উঠাইয়া দিয়া রাসূলকে দেখিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তখন এই রূহগুলা দেখার পরে আদম আলাইহিস সালাম এভাবে কাঁদেন আর হাসেন। তাহলে বলেন, আমরা কি ডান পাশওয়ালা হব না বামপন্থী হব? কোনপন্থী হওয়ার চেষ্টা করব?
ডানপন্থী হওয়ার জন্য চেষ্টা করবো। আল্লাহ পাক তৌফিক দান করেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মারফতে যখন দ্বিতীয় আসমানের মধ্যে উঠাইয়া নিলেন, তখন তিনি দ্বিতীয় আসমানে উঠলেন। দ্বিতীয় আসমানে উঠার পরে প্রথম আসমানের ন্যায় অনুমতি চাইলেন, আর অনুমতি যখন চাইলেন তখন তিনাকে আবার আগের ন্যায় অনুমতি দেওয়া হলো। এরপরে তিনি ঈসা আলাইহিস সালামকে দেখলেন। ঈসা আলাইহিস সালামকে দেখার পরে সালাম কালাম হলো। সালাম কালাম হওয়ার পরে তিনি বললেন বি আখিস সালেহ, আমার উত্তম ভাই। কি বললো? উত্তম ভাই বলল। এরপরে এখানে দুইজন নবীকে দেখলেন, একজন হলো আদম, একজন হলো ঈসা আলাইহিস সালাম, আরেকজন হলো ইয়াহিয়া আলাইহিস সালাম। ইয়াহিয়া ছিল ঈসা আলাইহিস সালাম দুজন খালতো ভাই সম্পর্কে। আসলে খালতো ভাই বলতে খালার বংশের মধ্যে ইয়াহিয়া আলাইহিস সালাম, যেটার ঘটনা এখন বলা সম্ভব নয়, যেটা হযরত মরিয়ম আলাইহিস সালামের খালার ছেলে ঈসা আলাইহিস সালামের কি হবে, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের মার খালার ছেলে। তাহলে ঈসা আলাইহিস সালামের কি হবে? এটারে কি ভাষায় বলবে আপনারা সেটা বুঝে নিবেন। অর্থাৎ খালার মার যে খালা আছে, খালার বংশ থেকে, এই জন্য খালতো ভাই বলা হয়েছে হাদিস শরীফের মধ্যে। তখন সালাম কালাম হলো। সালাম কালাম হওয়ার পরে এভাবে তৃতীয় আসমানের মধ্যে যখন ইজাজত চাইলেন, অনুমতি চাইলেন, তখন এভাবে সালাম কালাম পরে অনুমতি পাওয়ার পরে তখন ইউসুফ আলাইহিস সালামকে দেখলেন। তিনাকে সমস্ত সৌন্দর্য দান করা হয়েছে, খুব সুন্দর চেহারা বিশিষ্ট আলা ইউসুফ আলাইহিস সালামকে দেখলেন। এরপরে চতুর্থ আসমানে গেলেন, এভাবে অনুমতি চাইলেন, অনুমতি দেওয়া হলো। তখন ইদ্রিস আলাইহিস সালামের সাক্ষাৎ হলো, সালাম কালাম হলো। সালাম কালাম হওয়ার পরে তিনি আখিস সালেহ বললেন, নেক ভাই বললেন। এরপরে পঞ্চম আসমানের মধ্যে যখন গেলেন, তখন আবার অনুমতি চাইলো, অনুমতি পাওয়া গেল। অনুমতি পাওয়ার পরে ওখানে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। হযরত হারুন আলাইহিস সালামের সাথে সালাম কালাম, সালাম বিনিময় হওয়ার পরে, সাক্ষাৎ হওয়ার পরে এরপরে চলে গেলেন ষষ্ঠ আসমানের মধ্যে। পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমানে যখন গেলেন, ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। কার সাথে সাক্ষাৎ? মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মূসা আলাইহিস সালামের সাথে সালাম কালাম হলো। সালাম কালাম হওয়ার পরে তিনি বললেন উত্তম ভাই আগমন করেছেন। এরপরে যখন কিছু দূর রাসূল গেলেন, দেখলো হযরত মূসা আলাইহিস সালাম কাঁদতেছেন। তখন বলল, মূসা আলাইহিস সালাম কাঁদার কারণ কি? তখন জিজ্ঞাসা করার পরে হযরত মূসা আলাইহিস সালাম বলেন, আমার পরে একজন নওজোয়ান নবী এসেছে, যার উম্মত আমার থেকেও বেশি, যার জান্নাতি উম্মত আমার থেকেও বেশি। আমার উম্মতেরা জান্নাতি কম, জান্নাতি আমার উম্মতেরা বেশিরভাগ জাহান্নামী। এই জন্য সে শেষে আসার পরেও, বয়স কম হওয়ার পরেও তার বেশি উম্মত জান্নাতের মধ্যে, জান্নাতে দেখতে পাচ্ছি, আর আমার কম উম্মত জান্নাতের মধ্যে দেখতে পাচ্ছি। এই জন্য কাঁদেন, উম্মতের জন্য কি করেন? কাঁদেন। তো যুবক নবী কেন বলেছে? রসুলের হায়াত ছিল 63 বছর, আর হযরত মূসা আলাইহিস সালামের হায়াত পাইছে 150 বছর, 150 বছর। এই জন্য বলেছে একজন যুবক নবী, নওজোয়ান নবী। এরপরে এখান থেকে যখন তিনি সপ্তম আসমানে গেলেন, ইজাজত চাইলেন, অনুমতি পাওয়া গেল। অনুমতি পাওয়ার পরে সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন। তিনি ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের দেওয়ালের সাথে ট্যাক লাগাইয়া বসে আছেন। বাইতুল মামুরটা হলো বর্তমান বাইতুল্লাহ যেখানে আসে, মক্কা শরীফ বাইতুল্লাহ যেখানে আছে, মসজিদে হারাম বরাবর সপ্তম আসমানে এরকম একটা ঘর আছে, যার নাম হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুরের মধ্যে দৈনিক 70,000 ফেরেশতা তওয়াফ করেন। যারা একবার তওয়াফ করেন, তারা কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার তওয়াফ করার সুযোগ পাবে না। এত হাজার হাজার কোটি কোটি ফেরেশতা আল্লাহ পাকের তওয়াফ করতেছেন, বলেন সুবহানাল্লাহ। ওটার সাথে ট্যাক লাগাইয়া বসে আছেন। এখানের মধ্যে আমার রাসূল দয়ার নবী মায়ার নবী 2 রাকাত সালাত আদায় করলেন। ওখান থেকে নামাজ আদায় করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহার মধ্যে উঠলেন, আরো উর্ধ্ব জগতে উঠলেন। ওই উর্ধ্ব জগৎ সিদরাতুল মুনতাহা কি? সিদরাতুল মুনতাহা হলো দুনিয়ার শেষ সীমানা, ইন্তেহা মানে শেষ সীমানা, একটা বড়ই গাছ, যেই বড়ই গাছের শেষে আর কোন দুনিয়ার সীমানা নাই, দুনিয়া শেষ। এখানে দুনিয়ার শেষ সীমানা। ওই বড়ই গাছটার যেই
পাতা রয়েছে, ফাইজা ওয়ারাকুহা কালফিলাতি, হাদিসের মধ্যে এসে তার পাতাগুলো হলো হাতির কানের মতন বড় বড়, আর তার ফলগুলো হলো তা মোটকার মতন, তার বড়গুলা মোটকার মতন। আর তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরত দ্বারা, আল্লাহ পাকের কুদরত দ্বারা এমন ভাবে একটা জিনিস ডাকিয়ে নেয়, ফালাম্মা গাশিহা মিন আমরিল্লাহি মা গাশিয়া তাগায়্যারাত, যখন কোন একটা আশ্চর্য জিনিস তাকে ডাকে তখন তার এমন একটা সৌন্দর্য বাহির হয় যে সৌন্দর্য বয়ান করা কোনো সম্ভব নয়। কিতাবের মধ্যে লেগেছে এটা ফেরেশতারা ডাকে, অথবা তার মধ্যে স্বর্ণের প্রজাপতিরা ডেকে নেয়, অথবা আল্লাহর কুদরতে যে কোনো একটা জিনিস ডেকে নেয়। যতবার ডাকে ততবার তার রং বৃদ্ধি পাইতে থাকে, এক একবার এক একটা রং ধারণ করে, এত সৌন্দর্য যেটা বয়ান করা সম্ভব নয়। ওই সিদরাতুল মুনতাহার নিচ থেকে 3টা নহর বাহির হয়েছে, 4টা নহর বাহির হয়েছে। কয়টা নহর? 4টা নহর। একটা নহরের নাম হলো নহরে রহমত, একটার নাম হলো নহরে রহমত, আরেকটা নাম হলো হাউজে কাউসার, আরেকটা হলো নীল, আরেকটা হলো ফোরাত। কয়টা হলো? 4টা হলো। অথবা একটা হলো সালসাবিল, আইনান তুসাম্মা সালসাবিলা, কোরআনের মধ্যে এসেছে জান্নাতের মধ্যে যে নহরটা হবে তার নাম সালসাবিল হবে। আর কাউসার যেটা হবে সেটা জান্নাতেও এক অংশ থাকবে, এটার মূলটা হবে জান্নাতের মধ্যে, একটা অংশ শাখা আসছে কোথায়? ওই বড়ই গাছের তলে, যেটা সিদরাতুল মুনতাহার নিচ দিয়ে আসছে। আর এটার অংশগুলা একটা অংশ কাল কিয়ামতের ময়দানেও থাকবে, একটা অংশ যেটা কোথায় থাকবে? কিয়ামতের ময়দানও থাকবে। হাউজে কাউসারটা কিয়ামতের ময়দানও থাকবে। আল্লাহ রাসূল বলেন, আমি যখন ওই একটা নহরের কাছ দিয়ে গেলাম, ওই নহরের পানিগুলা দুধের চেয়েও সাদা, এবং তার পানির মিষ্টিগুলা মধুর চেয়েও মিষ্টি সুস্বাদু, আমি এটা পান করলাম। আর তার পানিগুলা ইয়াকুত জমরজত পাথর দিয়া, দামি দামি পাথর উপর দিয়া বয়ে যাচ্ছে, এবং তার পাশে স্বর্ণের পেয়ালা আছে, চাঁদের পেয়ালা আছে, সুন্দর সুন্দর পেয়ালা আছে, তার উপর দিয়া সবুজ সবুজ পাখিগুলা উড়ে যাচ্ছে। এত সুন্দর নহর। এই নহর দেখার পরে আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, এটা কি? জিব্রাইল বলল, হাযা হাউজে কাউসার, এটা হলো হাউজে কাউসার, যেটা আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি পান করতে হলে, ওখানে যাইতে হলে রাসূলের অনুগত করার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সিদরাতুল মুনতাহার মধ্যে যখন পৌঁছলেন, এই দৃশ্যগুলা যখন তিনার সামনে আসলেন, এই সিদরাতুল মুনতাহা এমন একটা বড়ই গাছ যে আল্লাহ পাকের কোন হুকুম দুনিয়াতে অবতরণ করতে হলে সর্বপ্রথম আসে সিদরাতুল মুনতাহার মধ্যে, ওখান থেকে ফেরেশতারা দুনিয়াতে নিয়ে আসেন। আবার দুনিয়ার বান্দার কোনো আমলনামা, কোনো কিছু পায়সালা, এগুলো যখন উপরের দিকে উঠে সিদরাতুল মুনতাহার মধ্যে পর্যন্ত পৌঁছে, এরপরে ওখান থেকে আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে নিয়ে যায়, যেটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল উল্লেখ করেছেন, ইয়ানতাহিমা মা ইউহবাতু বিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সিদরাতুল মুনতাহা এমন একটা জিনিস যে ইয়ারুজু বিহি মিনাল আরদি ফায়াকবাদু মিনহা, দুনিয়ার কোন জিনিস যদি দুনিয়ার মধ্য থেকে যখন ওখানে উঠে, ওখান থেকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে যায়। আবার কোন ফয়সালা দুনিয়াতে পাঠানোর জন্য ওই সিদরাতুল মুনতাহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠান, এরপরে ফেরেশতারা দুনিয়াতে নিয়ে আসেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো শেষ সীমানা, এর উপরে আর ফেরেশতারা যাইতে পারে না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সিদরাতুল মুনতাহা পার হওয়ার পরে, এরপরে যখন আরো উর্দু জগতে, এরপরে জান্নাতে গেলেন, জান্নাত সায়ের করলেন, জাহান্নাম সায়ের করলেন। এমন একটা দৃশ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে দেখলেন, জান্নাত আওয়াজ করছেন, জান্নাত থেকে সুগন্ধি আসছে, ঘ্রাণ আসছে, এবং জান্নাতের আওয়াজ শুনছে। জান্নাত বলতেছে, ওগো রব্বুল আলামিন, আমার নাজনের মত আমার ভিতরে ভরপুর হয়ে গেছে, আমার ভিতরে শরাব, আমার ভিতরে পানীয় জিনিস, খানার জিনিস, ফল মূল এবং হুরে গেলমা, যাহা কিছু আপনি জান্নাতবাসীকে দিবেন এটা ভরপুর হয়ে গেছে। এটা খাওয়ার জন্য কোনো লোক নাই, আপনি আমার এখানে থাকনে, যারা এখানে বসবাস করবে
তাদের ওই বসতিগুলো আমাকে দিয়ে দেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে জবাব দেয়, ওরে জান্নাত, আমার মুমিন বান্দারা যারা আমার সাথে শিরক করবে না, যারা নামাজ পড়বে, যারা আমাকে বিশ্বাস করবে এবং আমার রাসূলের তরিকা অনুযায়ী চলবে, আমি অবশ্যই তোমাকে ওই সমস্ত লোকগুলা তোমার ভিতরে প্রবেশ করাবো। আর আমি রব, আমার কোনো শরীক নাই, আর আমি যাহা বলি তাহাই পূরণ করি। তখন জান্নাত বলে, আমি রাজি হয়ে গেছি, সন্তুষ্ট হয়ে গেছি। এরপরে একটা দুর্গন্ধময় এমন একটা বিকট আওয়াজ আসে। তখন বলে, জিবরাইলকে বলে, এটা কিসের আওয়াজ? বলে, এটা জাহান্নামের আওয়াজ। জাহান্নাম আল্লাহর কাছে বলে, ওগো রব্বুল আলামিন, আমার শাস্তি এমন বেশি হয়ে গেছে যে আমার জিঞ্জির, আমার ভেড়ি এবং কি আমার আগুন এমন তেজ হয়ে গেছে যে আমি আর বরদাস্ত করতে পারছি না। আপনি আহলে জাহান্নামবাসীকে আমার মধ্যে প্রবেশ করান। তখন আল্লাহ পাক জবাব দেয়, যারা আমার সাথে শিরক করবে, যারা কাফের, যারা বেঈমান, যারা বেনামাজি, যারা মুশরিক মুশরিকা, আমি ওই সমস্ত লোকদেরকে তোমার ভিতরে অবশ্যই প্রবেশ করাবো। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। কারণ জাহান্নামের বিষয় আর জান্নাতের বিষয় হলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তখন জান্নাত জাহান্নাম যখন সায়ের করা হলো, জাহান্নামের আরো কিছু দৃশ্যমান আল্লাহ রাসূল দেখলেন, যে জাহান্নামের মধ্যে যে জানাকারীর শাস্তিটা তিনি দেখলেন, এবং জাহান্নামের মধ্যে সুদখোরের শাস্তি দেখলেন, জাহান্নামের মধ্যে এই মদখোরের শাস্তি দেখলেন, বেনামাজির শাস্তি দেখলেন, বিভিন্ন রকমের শাস্তি দেখলেন, যেগুলো ইনশাআল্লাহ পরে বয়ান করব, কেন এখন সময় নাই, সময় সংক্ষিপ্ত। এক একটা অপরাধের এক একটা শাস্তি আল্লাহ রাসূল নিজে স্বচক্ষে ওই জাহান্নামে দেখিয়া আমাদেরকে আসি বর্ণনা করেছেন। এটা কি আমাদের বিশ্বাস হয় না? বিশ্বাস হয়, কিন্তু আমরা কি আমলে পরিণত করি না? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত জাহান্নাম সায়ের করলেন, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার কাছে আসলেন। পর্দার কাছে আসার পরে জিবরাইল থেমে গেলেন। জিবরাইল আর সামনে অগ্রসর হয় না। ওই পর্দা থেকে, ওই হেজাব থেকে একজন ফেরেশতা বাহির হলো, যেটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গলার আওয়াজ এনে নেয়। কিন্তু জিবরাইল আর সামনে অগ্রসর হয় না। জিবরাইল যখন সামনে অগ্রসর হয় না, আল্লাহ রাসূল বলে, ও জিবরাইল, কোন বন্ধু তাকে কি পথের মাঝখানে রাখি চলে যায়? বন্ধু তো সবসময় বন্ধুর সাথে থাকবে, তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ কেন? তুমি সামনে অগ্রসর হচ্ছে কেন? তখন জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি এক চুল পরিমাণ যদি আর সামনে অগ্রসর হই, আল্লাহর নূরের তাজাল্লি দ্বারা আমি জ্বলে যাব। আমার আর সামনে যাওয়ার কি নাই, অনুমতি নাই। তখন একজন ফেরেশতা আসিয়া আল্লাহ রাসূলকে রফরফ নামে একটা জিনিসের মধ্যে উঠাইয়া, একটা মিম্বরের মধ্যে উঠাইয়া সামনে অগ্রসর করায় নিলেন, এবং ৭০,০০০ আল্লাহ পাক রব্বুল ৭০,০০০ নূরের পর্দা পার করাইয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। একটা পর্দা আর একটা পর্দার সাথে কোনো মিল নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ এরকম আশ্চর্য ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটিয়েছেন। এভাবে আল্লাহ রাসূলকে পার করিয়েছেন। সে বরদাস্ত করার ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই যে সিনা সাক করিয়েছেন, ওপেন সার্জারি করিয়েছেন, যোগ্যতা তৈরি করেছেন যেন এগুলো বরদাস্ত করতে পারে, আল্লাহ পাককে যেন দেখতে পারে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত রকমের আওয়াজ বন্ধ হয়ে গেল আল্লাহ রাসূলের জন্য। ফেরেশতাদের আওয়াজও শোনা যায় না, মানবের আওয়াজও শোনা যায় না, নিস্তব্ধ। এমন অবস্থায় ভয় পেয়ে গেলেন। এরপরে আবু বকরের গলার আওয়াজ নেয় একজন ফেরেশতা তখন আল্লাহ রাসূলকে ডাক দিলেন এবং বললেন, ও নবীজি, আপনি থামুন, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়তেছে। একথা বলার পরে থেমে গেলেন। আল্লাহ কি নামাজ পড়েন? এখানে সালাতের 4টা অর্থ। যখন সালাতের জমিরের মার্জা আল্লাহর দিকে ফিরবে, এটার অর্থ হবে রহমত, অর্থাৎ আল্লাহ পাক রহমত বর্ষণ করছেন। আর বান্দার দিকে ফিরলে হবে নামাজ, ফেরেশতার দিকে ফিরলে হবে কি? তাসবিহ, আর পশু পাখির দিকে ফিরালে হবে ইস্তেগফার। সালাতের 4টা অর্থ আছে, এটা গ্রামারের বিষয়। যাই হোক, তখন অর্থাৎ আল্লাহ পাক খাস রহমত বর্ষণ করছে, আপনি রহমত, আল্লাহ পাকের রহমত গ্রহণ করুন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত গ্রহণ করলেন। এরপরে থেমে গেলেন। এরপরে ওই রফরফ নামক জিনিসের দ্বারায় আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশ পর্যন্ত পৌঁছায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। কই পর্যন্ত পৌঁছায় দিলেন? আরশ পর্যন্ত পৌঁছায় দিলেন, যেখানে যাওয়ার কারো কোনো ক্ষমতা নাই, কোন নবীও যেতে পারে নাই।
তখন ওই পর্যন্ত যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হলো এবং তিনি বলেন রয়তু রব্বি, আমি আমার রবকে দেখেছি, আমার রবের সাথে আমি কথা বলেছি। তখন বলে ওগো আল্লাহ, আপনি তো ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানিয়েছেন, নমরুদের আগুন থেকে তাকে নিষ্কৃতি দান করেছেন, মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন, দাউদ আলাইহিস সালামকে রাজত্ব দান করেছেন এবং কি লোহাকে নরম করে দিয়েছেন, মোম বানিয়ে দিয়েছেন, সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব দিয়েছেন এবং হযরত সুলাইমান আলাইহিস সালামের জন্য এবং হাওয়াকে তার কি করে দিয়েছেন, তার মুতি করে দিয়েছেন, অর্থাৎ হাওয়া তার তাবেদার হয়ে গেছে এবং কি জিন্নাতও তার অনুগত ছিল, তাকে রাজত্ব দিয়েছেন। তাহলে এভাবে অনেক নবীর বিষয় আলোচনা করার পরে ঈসা আলাইহিস সালামের কথা বলেছেন যে মুর্দাকে জিন্দা করতে পারতো আপনার হুকুম দ্বারায়, তাহলে আমাকে কি দিয়েছেন? তখন বলে ওগো নবীজি, আমি আপনাকে যেটা দিয়েছি, অর্থাৎ আমি আপনাকে হাবিব, এক নম্বর কথা হলো আমি আপনাকে বন্ধু রূপে গ্রহণ করেছি, বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে রাহমাতাল লিল আলামিন বানিয়েছি, আপনার উম্মতকে খয়রে উম্মত বানিয়েছি, উত্তম উম্মত বানিয়েছি, সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছি। আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। আমি আপনাকে এক এলাকার নবী বানাই নাই, সমস্ত আসমান জমিন ফেরেশতা সমস্ত মাখলুকাতের নবী বানিয়েছি, যাকে আর কাউকে এরকম নবী বানাই নাই। এরপরে বলেন আমি কোরআনে মজিদ আপনাকে দিয়েছি, সাবে মাসানি দান করেছি। সাবে মাসানি অর্থাৎ সূরা বাকারার শেষ 3 আয়াত, এটা শুধু আমাদের নবীকে দান করেছে, এখানে আমাদের কোন নবীর অংশীদার নাই। এটা মেরাজে আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়ার ঘোষণা দিয়েছেন এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে এমন নৈকট্য দান করেছেন যেটা আর কোন নবীকে দান করে নাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথাবার্তা হওয়ার পরে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে 50 ওয়াক্ত নামাজ দান করেছেন। কত ওয়াক্ত নামাজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ময়দানের মধ্যে গেলেন, ওই ময়দানে যাওয়ার পরে কলমের আওয়াজ শুনতে লাগলেন। কলম যেটা মানুষের তাকদীর লেখে, ওইখান থেকে মানুষের যেটা ঘটবে সেটা দুনিয়াতে আসে, ওই সিদরাতুল মুনতাহা বায়া হয়ে দুনিয়াতে আসে। এরপরে 50 ওয়াক্ত নামাজ যখন দিলেন, তিনি খুশি হয়ে গেলেন যে আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে, 50 বার আল্লাহর সাথে কথা বলবে, কি খুশি। এটা 50 ওয়াক্ত নামাজ যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করলেন, এই 50 ওয়াক্ত নামাজ নিয়া যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই আসমান থেকে উর্ধ্ব জগৎ থেকে যখন দুনিয়ার মধ্যে আসবেন, পথের মধ্যে অর্থাৎ 6ষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। কার সাথে সাক্ষাৎ? হযরত মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ। তখন মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো, ওগো নবীজি, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দান করেছেন? আল্লাহ রাসূল বলেন, হাত্তা মারাতু আলা মুসা, মুসার কাছ দিয়ে যখন আমি যাচ্ছিলাম, ফাকালা মা ফারাদাল্লাহু লাকা আলা উম্মাতিকা, আপনার উম্মতকে আল্লাহ পাক কি দান করেছেন? তখন কুলতু 50 সালাত, 50 ওয়াক্ত নামাজ দান করেছেন। ক্বালা ফারজি ইলা রাব্বিকা ফাইন্না উম্মাতাকা লা তুতিকু, ওগো নবীজি, আপনি চলে যান, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ দৈনিক পড়তে পারবে না। 50 ওয়াক্ত নামাজ, কারণ আমার উম্মতকে 2 ওয়াক্ত সালাত আল্লাহ পাক ফরজ করেছেন, 2 ওয়াক্ত পড়তে পারে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফালাম আযাল আরজিউ বাইনা রাব্বি ওয়া বাইনা মুসা, তখন আমি মুসা আলাইহিস সালামের কাছে আর আল্লাহর কাছে দৌড়াদৌড়ি শুরু করলাম। কি করে শুরু করলাম? অর্থাৎ যখন আল্লাহ পাকের কাছে গেলেন 10 ওয়াক্ত কমাইয়া আনলেন, আর কত আছে? 15 আছে, 5 ওয়াক্ত কমাইয়া আনলেন। আবার মুসা আলাইহিস সালামের কাছে যখন আসলেন, মুসা বলল, আপনার রবের কাছে যান, কমাইয়া আনেন, আপনার উম্মত পারবে না। আবার গেলেন, কেউ 10, 15 5, এবার 5 করে অথবা 10 করে কমাইতে এবার মুসা আলাইহিস সালামের কাছে একবার আসে, আল্লাহর কাছে একবার যায়। এভাবে যাওয়া আসা করতে শেষ পর্যন্ত 5 এর মধ্যে আসলো। কতর মধ্যে আসলো? 5 এর মধ্যে যখন আসলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করে বলেন যে আল্লাহ রাসূল বলেন, ক্বালা ফারজি ইলা রাব্বিকা ফাইন্নাহুম লা তুতিকু, ফালাম আযাল আরজু বাইনা রাব্বি ওয়া বাইনা মুসা হাত্তা ক্বালা ইয়া মুহাম্মদ ইন্নাহুন্না 5 সালাওয়াত কুল্লা ইয়াওমিন ওয়া লাইলাতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মুসা আলাইহিস সালাম বলল, যান, আপনার উম্মতে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি কমাইয়া নিয়ে আসেন। তখন মুসা আলাইহিস সালাম যখন ইরজি ইলা রাব্বিকা ফাসআলহু
আপনার রবের কাছে যান, ফালা ইয়াস্তাতিউ, আপনার উম্মত পারবে না। আপনি তাকফিফ করার জন্য, কম করার জন্য আপনি আপনার রবের কাছে যান। কুল ফাকুলতু কদ রাজাতু ইলা রাব্বি, আমি আল্লাহর কাছে এতবার আবেদন করেছি, হাত্তা ইস্তাহাইতু মির রাব্বি, আমি আমার শরম পায় আল্লাহর কাছে আর যাওয়া থেকে, যে এতবার আল্লাহর কাছে গিয়েছি, এখন আর আমি যাইতে পারি না। যদি যাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রসঙ্গ কি যদি কি করে দেয়, বাদ করে, তাহলে তো আমার উম্মতে আর আল্লাহর সাথে মেরাজও করতে পারে না। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজের মাধ্যমে আল্লাহ পাকের সাথে মানুষ কি করে, মেরাজ করে, আল্লাহর সাথে কথা বলে। যেমন যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ পাক বলেন হামদানি আবদি, বান্দা আমার কি করেছে, প্রশংসা করেছে। এবার কথাবার্তা, তাহলে তো আমার উম্মত কি হয়ে যাবে, মাহরুম হয়ে যাবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ক্বালা ইয়া মুহাম্মদ ইন্নাহুন্না খামসু সালাওয়াত কুল্লু ইয়াউমিন ওয়া লাইলাতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, হে মুহাম্মদ, আমি হাকিম, যেটা বলে হুকুম লড়ে, হাকিম লড়ে কিন্তু হুকুম লড়তে পারে নাই। আমি যেটা নির্ধারণ করে দিয়েছি 50 অক্ত, 50 অক্তই থাকবে। কত অক্ত থাকবে? 50 অক্ত থাকবে। কিন্তু লিকুল্লি সালাতিন আশরুন, আপনার উম্মত পড়বে এক অক্ত, আর আমি লেখার সময় লিখবো 10 অক্ত। সুবহানাল্লাহ, পড়বে কত অক্ত আর লিখবে কত? 10 অক্ত। তাহলে 5 অক্ত পড়লে কত অক্ত? আল্লাহ কত রহম করেছেন আমাদের, কত দয়া করেছেন। এই 5 অক্ত পড়তে রাজি, যদি 50 অক্ত দিত তাহলে আর কোনো কাজকর্ম করা লাগতো না, সারাদিন মসজিদে পড়ে থাকা লাগতো। আর এই 5 অক্ত সালাত আমরা আদায় করতে রাজি নাই। আমরা দুনিয়া 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 নিয়ে ব্যস্ত। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। ফাদারকে খামসু সালাত, খামসুনা সালাত, এভাবে 50 অক্ত হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে খুশি করার জন্য আরেকটা ঘোষণা, তার সাথে সাথে আরেকটা ঘোষণা দেন। সেই ঘোষণাটা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান হাম্মা বিহাসানাতিন ফালামিয়া আমালহা কুতিবা লাহু হাসানাতুন। আপনার কোন উম্মত যদি মনে মনে কোন নেক কাজ করার এরাদা করে যে আমি ভালো কাজটা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ত করার দ্বারা তার আমলনামার মধ্যে এক গুণ সওয়াব লিখে বলেন সুবহানাল্লাহ। কোন নেক কাজে কি করে, ভালো কাজের নিয়ত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে এক গুণ সওয়াব লিখে দেয়। আর যখন ফাইনা আমিলাহা কুতিবা লাহু আশরান, যখন ওই ব্যক্তি নেক কাজটা করে ফেলায়, নিয়তের সাথে সাথে যখন এটা যখন করে ফেললো, তখন বাস্তবায়ন করলো, তখন আল্লাহ পাক বলেন আমি 10 গুণ সওয়াব দিব। কত গুণ সওয়াব দিব? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি কোনো নেক কাজ করবে তার সওয়াব কত গুণ দেওয়া হবে? 10 গুণ সওয়াব দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমান জাআ বিস সাইয়্যাতি, এবং যে ব্যক্তি কোন বদ কাজের কোন নিয়ত করবে, মান হাম্মা, আর যে ব্যক্তি বিসাইয়াতিন কোন গুনাহের কাজের নিয়ত করবে, ফালামিয়া মালহা, ওই গুনাহটা এখনো করে নাই, তখন লাম তাকতুব লাহু, আমি তার জন্য কোন গুনাহ লিখব না, কোন গুনাহ লিখব না। ফাইন আমিলাহা, যখন ওই বদ কাজটা, গুনাহের কাজটা সেই ব্যক্তি করবে, কুতিবা লাহু সাইয়্যাতুন ওয়াহিদা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি শুধু এক গুণ কি লিখব? গুনাহ লিখব। গুনাহ কখন লিখব? আর নেক কখন লিখবে? এটা কার জন্য? স্পেশালি উম্মতে মুহাম্মাদিয়াকে আল্লাহ রাসূলকে খুশি করার জন্য এইভাবে ঘোষণা দিয়া খুশি করাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সমস্ত জিনিসগুলা উপহার হিসেবে দিয়েছেন। 1 নম্বর দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর সূরা বাকারা শেষ 3 আয়াত, এগুলা পড়লে এগুলোর অনেক ফজিলত রয়েছে। 3 নম্বর আল্লাহ রাসূল বলেন যে উম্মতে মুহাম্মাদিয়ার সমস্ত ঈমানদারের যারা আল্লাহর সাথে শিরক করবে না, তাদের সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল মাফ করে দিবেন। ইস্তিগফার করলে মাফ করে দিবেন, এবং কি নেক কাজ করলে 10 গুণ সওয়াব, আর গুনাহের কাজ করলে এক গুণ লেখা হবে, এবং অপরাধ 1 গুণ হিসেবে সাব্যস্ত হবে। আর নিয়ত, নেকের নিয়ত করলে 1 গুণ লেখা হবে, বদের নিয়ত করলে কোনো কিছু লেখা হবে না। এজন্য কি বদের নিয়ত করা যাবে না। যাই হোক, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পথে হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা পরামর্শ দিলেন। হযরত জিবরাইল না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা পরামর্শ দিলেন। বললেন, হে মুহাম্মদ, আপনার উম্মতকে এই কথা জানায়া দিবেন যে
যে জান্নাতের ময়দানটা, জান্নাতের জমিনটা খালি পড়ে রয়েছে, এই জমিনটা যেন আপনার উম্মতেরা আবাদ করে। তখন রাসূল জিজ্ঞাসা করলেন কি তারা আবাদ করবে? বলে তারা বলবে সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই তাসবিহগুলো পড়বে। আর জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে গাছ লাগাই থাকবেন, আর ওই বাগানটা সাজায়া দিবেন কে? এভাবে তাসবিহ পড়ার জন্য বলছে। আর ফেরেশতারা একটা পরামর্শ দিলেন, নসিহত করলেন। ফেরেশতারা বললেন, ওগো নবীজি, আপনার উম্মতকে বলবেন যেন আপনার উম্মতেরা যেন সিংহা লাগায়, যাদের কি আছে অসুস্থতা, যেন রক্ত প্রবাহিত করে সিংহা লাগায়। এবং কি আপনার উম্মতকে বলবেন তারা যেন অস্ত্রের অর্থাৎ জিহাদের প্রশিক্ষণ দেয়, তারা যেন অস্ত্র চালানি, যুদ্ধ করা যেন শিখে, কারণ কাফেরদের মোকাবেলা করতে হবে, যে কোনো সময় হামলা আসতে পারে। এই দুইটা পরামর্শ ফেরেশতাদের মাধ্যমে দিয়েছেন, যেন যাতে করে এটা ফরজ না হয়ে যায়। এই জন্য ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক কি করে দিয়েছেন? পরামর্শ স্বরূপ আল্লাহ রাসূলকে দান করেছেন। এরপরে দুনিয়া আসমানে যখন দুনিয়াতে যখন আসলেন, আসার পরে সর্বপ্রথম এই যা যা মেরাজের ঘটনা ঘটলো, এই মেরাজের ঘটনাগুলো উম্মে হানিকে বললো, উম্মে হানি, আমি তো রাতে তুমি মনে করছিলাম তোমার ঘরে শুয়েছিলাম, কিন্তু এশার নামাজের পরে আমার সাথে এই ঘটনাগুলো ঘটছে। অর্থাৎ স্বপ্নেরা বাস্তবে আমি মসজিদে হারাম থেকে বাইতুল মাকদাস যাইয়া এরপরে সপ্তম আসমান, লৌহ কলম, আরশ, কুরসি সবকিছু সাইড করিয়া আল্লাহ পাকের সাথে কথাবার্তা বলিয়া এইভাবে সব কিছু সাইড করিয়া দুনিয়াতে ফজর আগে আসছে। তখন উম্মে হানি বলেন যে আমি তো বিশ্বাস করছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আপনি যদি কাফেরদেরকে যদি এই কথাগুলো বলেন, তারা আপনাকে পাগল বলে বিশ্বাস করবে না, আপনাকে কষ্ট দিয়ে আপনি তাদেরকে বলবেন না। তখন আল্লাহ রাসূল বলেন, আল্লাহি, আমি তাদেরকে এগুলো বলবো। তখন উম্মে হানি তার বান্দিকে পিছি দিয়ে দিলেন, বলে যা সাইদ, তুমি এই যদি রাসূল বলে কথাগুলো, তাহলে তারা কি বলে আমাকে আসি খবর দিবে, রাসূলকে কোনো কষ্ট দেয় কিনা। সর্বপ্রথম যখন রাসূল এই কথাগুলো বললেন, মক্কার কাফেররা বিশ্বাস করলেন না, অনেক মুসলমান মুরতাদ হয়ে গেল। এরপরে কিছু কাফের সর্বপ্রথম আবু বকরের কাছে গিয়ে বলল, তোমার বন্ধু মুহাম্মদ বলে যে সামান্য সময়ের মধ্যে এত হাজার হাজার বছর রাস্তা পাড়ি দিয়া আসমান পর্যন্ত, কুরসি পর্যন্ত, আল্লাহর আরশ পর্যন্ত গিয়ে আল্লাহর সাথে কথা বলেছে, তুমি এটার দ্বারা কি বলো? যদি তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলে যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকে তাহলে এটা সত্য। তোমরা তো এটা বাইতুল মাকদাস পর্যন্ত বলছো, আমরা তো আরশে আজিম পর্যন্ত, অনেক দূরের খবর, আরো দ্রুত সময়ে আসার খবর দেখি রাসূলের কাছে আসে। জিবরাইলের মাধ্যমে সুবহানাল্লাহ। এই কথা বিশ্বাস করার দ্বারা আবু বকরের নাম সিদ্দিক হয়, কি হয়? সত্যবাদী। এরপরে যখন তারা বিশ্বাস করছে না, তখন মক্কার কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু প্রশ্ন করা শুরু করলো। তখন আল্লাহ রাসূল বললেন যে আমি যাওয়ার পথে এক জায়গার মধ্যে তাদের ওঠ হারিয়ে গেছে। আমি বললাম ওঠটা কোন জায়গায়? তারা ওঠটা পেয়ে নিয়েছে। এক জায়গায় আমি পানি পান করেছি এবং তাদের পানিগুলা আমি খেয়েছি, তারা ঘুমেছিল। তখন আল্লাহ রাসূলের সত্যতা যাচাই করার জন্য তারা যখন কাফেরদেরকে পাঠাই দিলেন, তাদের দূত পাঠাই দিলেন, তখন সাথে সাথে গিয়ে দেখলো হ্যাঁ ঘটনা সত্য, একটা কাফেরা আসছে, আর ওই কাফেরা রাসূল যেভাবে বয়ান করছে যে তাদের উটগুলো এরকম হবে, তাদের একটা উট হারিয়ে গেছে, সবগুলো সত্যতা পাইল। এবং পানি পান করার যে ঘটনা বলেছেন, বললো যে হ্যাঁ আমরা ঘুম যাওয়ার পরে যার দেখি পানি নেই, পাত্রের মধ্যে কি নাই পানি নেই, কে জেনে পানিগুলো পান করেছে। এই সত্যতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এরপরে আরেকটা প্রশ্ন করলো, আচ্ছা বলো তো তুমি মুহাম্মদ, তুমি যদি যেয়ে থাকো তাহলে বাইতুল মাকদাসের দরজা কয়টা, জানালা কয়টা? রাসূল তো বিভ্রান্ত হয়ে গেলেন, কিন্তু বলার জিনিসটা মনে নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওই সরাসরি বাইতুল মাকদাসকে সামনে ধরিয়ে রাখলেন। কোনা ধরে রাখলেন? সামনে ধরিয়ে রাখলেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের জবাব দিলেন যে দেখো তোমার এই বাইতুল মাকদাসের এতটা জানালা, এতটা দরজা, অর্থাৎ যেই প্রশ্নই করে ওই প্রশ্নের জবাব রাসূল দিয়া দেয়। এইভাবে মেরাজের ঘটনাগুলো ঘটলো। তাহলে এই মেরাজের ঘটনা দ্বারা আমরা কি শিখতে পাইলাম? মেরাজের ঘটনা দ্বারা শিখতে পাইলাম আমাদের প্রতি নামাজ ফরজ করা হয়েছে কি হয় নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়া হয়েছে মদিনায়, মক্কা ওইটা দেওয়ার মধ্যে সর্বপ্রথম বাজেট হয় সংসদে, এরপরে বাস্তবভাবে আস্তে আস্তে প্রজ্ঞাপন জারি হইয়া আস্তে আস্তে আসে। কিন্তু মেরাজের মধ্যে সর্বপ্রথম এটা কি হয়েছে? বাজেট হয়েছে। এরপরে মদিনা যাওয়ার পরে সর্বপ্রথম যোহরের নামাজ ফরজ হয়েছে, এরপরে ক্রমাক্রমে সব নামাজ ফরজ হয়েছে। তো আমরা নামাজ পড়ার দরকার আছে না নাই? তো মেরাজের ঘটনা কি কানসুখ করার জন্য নাকি আমরা আমল করার জন্য? আমাদের যেহেতু
নামাজ যেন আমরা সালাত পাঁচ ওয়াক্ত সালাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে